আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট। প্রথমেই জানাবো, ভারতের গর্বের সেই রাফাল যুদ্ধ বিমান ভূপাতিতের প্রমাণ পেয়েছে বিবিসি। ফ্রান্সের তৈরি অত্যাধুনিক নতুন প্রযুক্তির যুদ্ধ বিমান রাফায়েল। সেই রাফায়েল নিয়ে ভারত এতদিন গর্ববোধ করত, তবে পাকিস্তানে হামলা করতে গিয়ে সেদিন 3টি রাফায়েল যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এবং পাকিস্তানের হামলায় আরও 2টি রাশিয়ার তৈরি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। ভারত এতদিন ধরে এটি স্বীকার করেনি, তবে অবশেষে বিবিসি এ বিষয়ে সত্যতা পেয়েছে। এ বিষয়ে বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দেখা গিয়েছে 3টি রাফায়েল যুদ্ধ বিমান কিভাবে পাকিস্তানের সেনারা ধ্বংস করে দিয়েছে। জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এদিকে স্বাধীনতাকামী যোদ্ধাদের ভয়াবহ হামলা, নিহত 19 জন ইসরায়েলি সৈন্য। দক্ষিণ গাজায় 2টি ইসরায়েলের সামরিক ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলের 19 জন সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড। আজ 9 মে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তারা। এদিকে পাকিস্তান শাসিত কাশ্মীরে 6 জন নিহত, 29 জন আহত। গতরাতে পাকিস্তান শাসিত কাশ্মীর কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে ভারত পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণ রেখা এবং সংলগ্ন এলাকায় ভারতীয় গুলিবর্ষণের ফলে কমপক্ষে 6 জন নিহত এবং 29 জন আহত হয়েছে। হতাহতের মধ্যে নারীও রয়েছে। আজ শুক্রবার পাকিস্তান শাসিত কাশ্মীর সরকারের ক্ষয়ক্ষতির একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, গোলাবর্ষণের ফলে 2টি বাড়ির আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন মঈন খান। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সে বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। বিএনপি এ বিষয়ে কিছু বলতে পারছে না। তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ইতিমধ্যেই জানিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে তারা কেউ নয়। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না কিংবা ভোটে আসবে কি আসবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সে দেশের জনগণ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে বিশ্ববাসীকে জানিয়ে দিন। কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। ভারত পাকিস্তান যুদ্ধে আপনি যদি পাকিস্তানকে ভালোবাসেন, পাকিস্তান জিন্দাবাদ লিখুন। আর ভারতকে ভালোবেসে থাকলে জয় হিন্দ লিখে কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ভারতের রাফাল যুদ্ধ বিমান ভূপাতিতের প্রমাণ পেয়েছে বিবিসি। ভারতের পাঞ্জাবের একটি কৃষিক্ষেত্রে রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল, তার প্রমাণ পেয়েছে বিবিসি। ফ্রান্সের ডাসো এভিয়েশনের তৈরি রাফাল হল ভারতীয় বিমান বাহিনীর সম্ভাবনার সবথেকে আধুনিক বিধ্বংসী যুদ্ধ বিমান। এর আগে গত বুধবার পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভারতের সামরিক অভিযানের সময় তারা অন্তত 5টি যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে, যার মধ্যে অন্তত 3টি রাফায়েল যুদ্ধ বিমান রয়েছে। যদিও সেই দাবির পক্ষে কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি, ভারতও সে কথা স্বীকার করেনি, ফলে বিষয়টি নিয়ে স্পষ্ট ও সংশয় ছিল। তবে বিবিসির তথ্য এবং খবর যাচাই করার বিভাগ বিবিসির ভেরিফাইড তাদের নিজস্ব অনুসন্ধানে এমন 3টি ভিডিও অথেন্টিক করতে পেরেছে, যা সত্যতা যাচাই করতে পেরেছে, যাতে ফ্রান্সের নির্মিত রাফায়েল বিমানের ধ্বংস অবশেষ দেখা গেছে, যেগুলো ভারতের বিমান বাহিনী ব্যবহার করে থাকে। এই 3টি ভিডিও ক্লিপের একটি জিও লোকেট করে সেটি ভারতের পাঞ্জাব প্রদেশের ভাতিডান্ডার কাছে একটি জায়গায় বলেও বিবেচনা করা হয়েছে। ওই ক্লিপটিতে দেখা যাচ্ছে সেনা সদস্যরা বিধ্বস্ত বিমানটির ধ্বংসস্তূপ থেকে বিভিন্ন অংশ অন্যত্র সরিয়ে ফেলার কাজ করছেন। সেই একই লোকেশনে আরও 2টি ভিডিও বিবিসির ভেরিফাইডের হাতে এসেছে, যে ছবিগুলোতে রাতের অন্ধকারে তোলা হয়েছে। তারা একটি ভিডিওতে কৃষিক্ষেত্রে ধ্বংস অবশেষে পড়ে থাকতে দেখা গেছে, অন্যটি দেখা গেছে মাঝ আকাশে
আকাশে একটি প্রজেক্টাইলে আগুন ধরে যাচ্ছে। এরপর ক্ষেতের মাঝখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, বর্তমানে একটি রিস্ক ইন্টেলিজেন্স সংস্থার কর্ণধার জাস্টিন ক্রাম্প বিবিসির ভেরিফাইডে বলেছে, তিনি ধারণা করছেন এই ধ্বংস অবশেষে একটি ফরাসি এয়ার টু এয়ার মিসাইল, যে ধরনের ক্ষেপণাস্ত্র মিরাজ 2000 এবং রাফাল উভয় যুদ্ধবিমানেই ব্যবহার করা হয়। ইসরায়েল নির্মিত 6টি ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান। পাকিস্তানের 3টি শহরে 6টি ইসরায়েলি নির্মিত ড্রোন ভূপাতিত করা হয়েছে। নিয়ে এখন পর্যন্ত ভারতের পাঠানো 35টি ড্রোন ধ্বংস করা হলো। নিরাপত্তা সূত্রই তথ্য জানিয়েছে খবর জিও নিউজের। নিরাপত্তা সূত্র জানিয়েছে, বেহারি, পাকপত্তন এবং অকারায় 6টি ইসরায়েল নির্মিত ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। বেহারিতে একটি, পাকপত্তনে একটি এবং অকারায় 4টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সূত্র অনুসারে এখন পর্যন্ত মোট 35টি শত্রু ড্রোন ধ্বংস করা হয়েছে। ডিজিআইএসপিআর বলেছে, সব ড্রোন রাডারে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। যখনই কোনো ড্রোন আমাদের আকাশসীমায় প্রবেশ করছে তখনই এটি রাডারে দৃশ্যমান হয়ে থাকে। তিনি বলেন, পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি ছোট ড্রোনও ট্র্যাক করতে সক্ষম। তিনি আর বলেছেন, বেসামরিক এলাকার কাছাকাছি এবং বাণিজ্যিক বিমানের কার্যকলাপের সময় ড্রোন ভূপাতিত করার জন্য একটি কার্যকরী প্রোটোকল রয়েছে। এদিকে বৃহস্পতিবার রাতে জম্মু এবং কাশ্মীরের বিভিন্ন এলাকায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায় বলে দাবি করেছে ভারত। জম্মু আরএসএস পুরা, আর্নিয়া, সাম্বা এবং হিরণনগর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে প্রতিহত করেছে। পাঠানকোটে গোলাগুলির ঘটনা ঘটে এবং রাজস্থানের জয়সলমেরে পাকিস্তানি ড্রোন আটকানো হয়েছে। এই ঘটনার পর চণ্ডীগড়, মোহালি, শ্রীনগর সহ কয়েকটি শহরে ব্ল্যাকআউট কার্যকর করা হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র জম্মু, পাঠানকোট এবং উধমপুরের সামরিক ঘাঁটিগুলোতে হামলার চেষ্টা করছিল, তবে দেশের নিরাপত্তা ব্যবস্থা দ্রুত তা প্রতিহত করেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আইএসপিআর এর মহাপরিচালক ভারতীয় এই প্রচারণার নিন্দা করেছেন। তিনি বলেছেন, ভারত গতরাতে অমৃতসরে 4টি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে, যা তাদের নিজস্ব স্থাপনায় আঘাত করেছে। ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি পাকিস্তানের দিকে এসেছিল। এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় এবং সেটি ভূপাতিত করেছে পাকিস্তান। স্বাধীনতাকামী যোদ্ধাদের ভয়াবহ হামলা, নিহত 19 জন ইসরায়েলি সেনা। দক্ষিণ গাজায় 2টি ইসরায়েলি সামরিক ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী। এতে ইসরায়েলের 19 জন সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটির সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড। 9 মে এক বিবৃতিতে তথ্য জানিয়েছে তারা। স্বাধীনতাকামী সংগঠন জানিয়েছে, পূর্ব রাফায়েলের আল তান্নুর পাড়ায় ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের কাছে যোদ্ধারা 7 সৈন্যের একটি ইসরায়েলি বাহিনীর উপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে হামলা চালায়। এতে ইসরায়েলের সব সৈন্য নিহত হয়েছে। গোষ্ঠীটি আরও জানিয়েছে, একই পাড়ায় আল ফিদাই জংশনের কাছে একটি বাড়ির ভেতরে ধ্বংস অভিযান চালানোর প্রস্তুতি নেওয়ার সময় তারা 12 জন ইসরায়েলের একটি ইসরায়েল ইঞ্জিনিয়ারিং ইউনিটকে 2টি অ্যান্টি পার্সোনাল এবং অ্যান্টি আর্মড শেল দিয়ে হামলা চালিয়েছে। বাড়ির ভিতরে বিস্ফোরণের কারণে বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হামাসের এই সশস্ত্র শাখা। গোষ্ঠীটি বলছে, অমৃত এবং আহতদের সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলি ক্ষেপণাস্ত্র অবতরণ করতে দেখেছে তারা। ইসরায়েলি সেনাদের সাথে তীব্র যুদ্ধ চলছে। পূর্ব রাফায়েল সহ আল জেনিন পাড়ায়, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। আজ ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বশেষ তথ্য অনুসারে 2023 সালের 7 অক্টোবর থেকে মোট 854 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়াও এ সময়ের মধ্যে আহত ইসরায়েলি সেনা সংখ্যা দাঁড়িয়েছে 5847 জনে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েল অনেক সেনা হারিয়েছে। এর মধ্যে আবারও নতুন করে তাদের 19 জন সেনা হারানোর রেকর্ড যোগ হলো।
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় না, এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্যে বলেছে, কাজেই এখনও আমরা বিএনপি হিসেবে তো এই সিদ্ধান্ত নেয়ার মালিক নই। আমাদের মহাসচিব ইতিমধ্যেই বলেছে এটা জনগণের সিদ্ধান্তের বিষয়, এটা জনগণই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা। আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে যুক্তরাষ্ট্র দ্য কার্টার সেন্টার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। এই প্রসঙ্গে বিএনপির সিনিয়র এই নেতারা বলেছেন, আমি যদি বলি এই প্রসঙ্গে আওয়ামী লীগকে কেন জিজ্ঞাসা করছেন না, তারা কি আসলে নির্বাচন করতে চায়, তারা কি আসলেই গণতন্ত্র চায়, সেটা তো আওয়ামী লীগকে বলতে হবে। আজকে 9 মাস হয়ে গেছে, একজন আওয়ামী লীগকে আজকে পর্যন্ত দেখাতে পারবেন কিনা? তারা বলেছে দীর্ঘ 15 বছর ধরে ফ্যাসিস্ট কায়দায় যে মানুষের উপর জুলুম করেছে, এই দেশকে তছনছ করে দিয়েছে, লুটপাট করে নিয়ে গেছে, তারা ভুল করেছে, তারা ক্ষমা স্বীকার করেছে বাংলাদেশের মানুষের কাছে। তারা আজকে জনগণের মতামতকে নিয়ে নির্বাচন করতে চায়। আওয়ামী লীগের একটা লোকও কি তা বলেনি। সুতরাং প্রশ্নটি আমাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, এর উত্তর বাংলাদেশের জনগণই দিতে পারবে।